ভালো আছো তুমি? মজল ভাই একটু দেখাই লই আইছি। মজল ভাই ভালোই আছেন? হ্যাঁ ভালো আছি। শুনে বিদ্যুৎ কিছু প্রশ্ন করাম। ভাইজান ভালোই আছেন আপনি? হ্যাঁ আল্লাহ ভালো আছি। আচ্ছা, এখন তো বিদ্যুৎ তুমি যে কইলা মাছ তোর এই শাকসবজি নিলে বা মাছ মাইরে আনলে বাইন্ডা একটু দিয়েন, ঠিক আছে তোমারটা মানছি আমি, দিই না দিয়ে আমার বাইন্ডা ঘরে আম্মা আছে, আম্মা জানে, তাই না? এখন আমার প্রশ্ন তোমারে, তোমরা যে সাইডটা ভাই আমি দুইজনে, তোমার হইলে তিনজনে চিনি, আরেকটা আমি চিনি না হয়তো, মনোজ একজন দ্বন্দ্বের সেও চিনি, আরেকজন এনে আসে চিনি, তোমার আমি চিনি। তুমি যে বাজার টাজার করে প্রতিদিন লয়ে যাও, 9টা 9:30 লয়ে যাও, এটি পরের দিন রান্না করে তোমার বউয়ে, আজও রান্না তো হয়ে গেছে, কিন্তু একটু বাজার করবো কিন্তু, ঠিক আছে না? ইদু এই যে তুই কবি নেও, এই নেও, সেইটা নেও, মাছ নেও, এই তো হ্যাঁ মোরগ নেও, এটি কি তরি তরকারি কোনো টুকরা টাকরা কোনো তরকারি একটু অংশ তোমার বাইনের ঘরে ফাটাও? শিওর? এটি তোমার হাতে ফাটাও, বাটি দিয়ে লয়ে যাও না, তোমার বউরা দিয়ে ফাটাও না, তোমার স্যাররা দিয়ে ফাটাও? বন্ডে লয়ে যাও। এটা তো ভিডিও তোমার ভাই বোনের মনে হয় অনেকেই দেখবো, যদি মিথ্যা হতো বাঙ্গি কিন্তু ফাটাই আলবো কিন্তু। হ্যাঁ, অন্যের কিন্তু ভুল ধরাটা সহজ, অন্যের ধরাটা সহজ, নিজের নিয়েও না, অন্যের হাতের গন্ধ লাগে, নিজেরটা লাগে না। ওর হাত দিয়ে গন্ধ লাগবে, নিজের হাত দিলে গন্ধ লাগে না, নিজের না হওয়ার কি, আমাদের সব ডলিয়া অন্যের দোষটা খুঁজি, নিজেরটা খুঁজি নিয়া। মদল ভাই ঠিক আছে, অন্যটা খুঁজি নি আমরা। তুমি যে হ্যাঁ চাইতেছ, আমিও কিন্তু তৈরি তরকারি গেলে, এই যে আমার ছোট ভাই শামিম সেদিন এই যে কত রাইতে মেহমান আইছে, পোলাও দিছে, পোলাও একটাল পোলাও দিছে, কয়তাল খাইয়া শেষ করতে না, মানে এর আগে তরকারিটা আমি খাইছি, ভাতটি খাইছি, তারপরে আল্লাহর তো 3টের সময় খাইছি, একটাল পোলাও মাংসের তরকারি সমস্যা এটা দিছে আমার দাদা ভাই আইসো 11টার সময় বাড়িতে গেছি, আমি পোলাও খাইবেন, আমি দে পোলাও, তো পোলাও খাই শেষ ভাত খাওয়ার কোন সময় ভাতটা করে আমি পোলাও খাই আল্লাহর বাড়িছি এই 2 দিন আগে, ভাইয়া রাতে 3টের সময় ভাত খাওয়া হয়েছে, আল্লাহর তো আধা কেজি মতো মাছ মারছিলাম আল্লাহর। অবশ্যই খালি ব্যাগটা অবশ্যই করে না, নাটক আছে একটা মেয়ে কানে কম শুনে, এর বালা করলে অবশ্যই মানে নিলয় বই মজল বই আমি ছাড়ে দিয়াম নাটক, নিলয় আলম কি নায়ক, মানে বোঝা তোরা আমার পছন্দ হয়েছে, তোরা আমি বিয়া করাম অবশ্যই, আর কানে কম শুনে না, অবশ্যই বালাটা তো অবশ্যই, মানে জামাই তো সাজিয়ে আইছে, সেটা তো গার্ডিয়ান নাই, সেটা এক বাসার কাজ করে, বুঝলি না? জামাই সাজিয়ে আইছে, মানে যেই বাড়িতে মহিলা কাজ করে, মেয়ে কাজ করে, যে নায়িকাটা কাজ করে পরিবারে, মানে এই বাড়িওয়ালা জানে না যে বিয়া না, মেয়ে কইছে অবশ্যই সাহায্য করে যাইও, মানে লোক আর কি বাপ আর ছেড়ে আইবো, একটা লোক তুলে লই দেবো অবশ্যই, আইসে অন্য তো এই মেয়ে কানে শুনে না, পালা করলে অবশ্যই, খারাপ করলে অবশ্যই, মানে বিদুর বিষয়টা অবশ্যই সে অনেক শিওর গেছে গা, হাই রে ইঁদুর ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হইতে টিয়া লাগে না ইনশাআল্লাহ, দোয়া রাখি। হ্যাঁ মজল ভাই কিছু কইন, মানে অন্যের দুষ্টা সহজেই ধরা যায়, নিজের দুষ্টা কেউ কয় না, কয় না, কেন কয় না, কোন জানে না কয় না, মনে করে জানো আপনি তো ভালো কথা বলছেন, এই মানে ভাইয়া খাওয়াইছে দেখি আপনি আজকে আমরা যা কইছিলাম আমরা শুনে খুশি হইলাম। হ্যাঁ হ্যাঁ, ইদু ভাইয়ের আপনি প্রশ্ন অবশ্যই, হ্যাঁ এই আপনি বাইরে আপনি দিয়ে লাভ বুঝবে দিয়া, হ্যাঁ এটা স্বাভাবিক কথা, হ্যাঁ কিন্তু আমি তো ভালোর জন্য কইছি, হ্যাঁ কিন্তু বাইরে কতটুক রক্তের বিনিময়ের থেকে বুঝে না, না বেটে বোঝানো যায় না, না বেটে কিন্তু বাইরে তো যত খারাপই তাও আমার জন্য ভালো, সে দৈর্য আইবো বাইরে উঠে দেখে এই কথাটা কইব, হ্যাঁ হ্যাঁ অন্য বংশ থেকে আইছে, এটা বলাও যায় না, নিজের বোন হইলে যত কিছু তাও বাইরে আগে হইলে দেখলে এরপরে এর মতন আর কোনো শান্তি আছে না, শান্তি নেই, সত্যি কথা, আলাদাটা যে পরিবারের আলাদাটা হয়, এটা তো বাইরে মেয়েরা করা নাকি মিথ্যা কথা দিয়া, আর এমন তো পরিবার আছে, সেটা গল্প না, আপনি আম্মা আছে, এই যে আপনি বারে বারে কইছে তুমি আলো গো, হ্যাঁ হ্যাঁ কিসের জন্য ভালো জন্য, এমন তো পরিবার আছে ভালো, এমন তো আছে পরিবার আপনারা লইয়া কিবা বাইন্ডে লইয়া একটু সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ এটা খুব কম, এটা খুব কম, এটা কম সমাজে, তবে আলাদাটা ভালো, বড় পরিবার হইলে মধ্যে আলাদাটা ভালো, আলাদা হলে ভালোবাসা জাগে তাকে সব, এটা থাকে এখন হলে যদি পরিবারটা বড় হইরে আলাদা হওয়াটা আমি অনেক বেটার মনে করি, চিন্তা করবো বড় ভাইয়ের পরিবারে কিছু করে না, হ্যাঁ হ্যাঁ এই মাধ্যম পরিবারে করে, এই যে আলাদা হওয়াটাই ভালো, ওরা আবার মিলে থাকে, এটা মানে আপনি কিছু বলেন, মানে আমি প্রশ্ন লিখিয়া অন্যের দোষ সহজে ধরা যায়, নিজের দোষটা কেন মানুষ গায় না কেন, এটা বলেন। গায় না যে নিজের আনিও
হ্যাঁ লজ্জা হইব এর জন্য গায় না। আরেকজনটা ধরাটা সহজ, আরেকজনটা ধরা সহজ। হ্যাঁ নিজের 10 টাকা যদি কইলা তো অন্য সমাজে এটা খারাপ করবো, এই জন্য সমাজে এটা খারাপ করে বললা এটা প্রকাশ করে না। হ্যাঁ আর কেউ আছে প্রকাশ করে না। ঈদে আমার প্রশ্ন আছে তরি তরকারি দেন কিনা বা এন্ডে তোর সব দে না, এর প্রশ্নটি তো করলাম আমি, ঠিক আছে না? তুমি দেও, হ্যাঁ তুমি যা সবাই ডাক্য না, আরেকজন ডাকতেছো কি কারণে? আপন মামু এটা এনে বলিছে এনেকে ডাকতেছো না, এটা মানুষ হইতো না কোনোদিন। যাই হোক, ঈদও কোনোদিন মানুষ হবে না। শেষ কথা হলো ঈদও কোনোদিন মানুষ হবে না। এটা আমার এই যেমন আপনার বাইক নিয়ে বলে গেল, এটা বলে গেল যে আমার মামা এনে ডাকতেছে, কত বড় আরাম দেয় দেখছো, এটা কোনোদিন মানুষ হইতো না। ঈদও তাহলে তুমি কোনোদিন মানুষ হইতো না, এটা মজ্জল ভাই নিলাম না, ঈদও কোনোদিন মানুষ হবে না। ডায়লগ, ঈদও কোনোদিন মানুষ হবে না। শেষ। মজ্জল ভাই সুবিধা নেই। হ্যাঁ, আমার বড় ভাই হীরা ভাই ইনশাআল্লাহ ভালো হইলে যান, আল্লাহ কাছে দোয়া করি। জি আলহামদুলিল্লাহ। জি, সবাই ভালো থাকবেন। আর আমরা এটা আনন্দ করলাম, একটু আর অনেক কথা বললাম, ফ্যামিলিগতভাবে অনেক বিষয়ে কথা বললাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, সবাই ভালোবাসার দৃষ্টিতে দেখবেন নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।